আমি আজকের এই মাহফিল থেকে জিজ্ঞেস করতে চাই, হাদি ভাইয়ের মাথায় যারা গুলি করেছে কোন জায়গার আলেম, কোন মসজিদের খতিব, কোন শেখুল হাদিস? এই খুনিরা আলেমরা তৈরি করে নাই, এদেরকে আপনারা তৈরি করেছেন। ভাই আমার মনের দুঃখ বলি, স্লোগান কত দিবেন? একটু পরে দিয়ে গুলি করে মারা হলো, বাইতুল মুকাররমের খতিব সাহেব মারছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করে বলছি, স্বাধীনতার 54 বছরে যত শুট করে মানুষ মারা হয়েছে তাদের লিস্টে কোন খুনির নামে আলেমরা নাই, আলেমরা নাই, দাড়িওয়ালারা নাই, টুপিওয়ালারা নাই, কোন শেখুল হাদিস নাই, কোন মুহাদ্দিস নাই, কোন মুফাসসির নাই। তারপরেও যারা বলো আলেমরা কি দিয়েছে, আলেমরা খুনাখুনি মুক্ত রাষ্ট্র দিয়েছে, সমাজ দিয়েছে। তোমরা খুনের রাজত্ব দিয়েছো। 54 বছরে জাতি দেখেছে। সারা দেশের থানাগুলো খুনিদের লিস্ট করো, কোন এলাকার একজন আলেমের নাম খুনির কাতারে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ করে বলছি, 54 বছরের ইতিহাস টেনে বলছি। আলেমের অবদান পাওয়া খুঁজে ভাই, রেকর্ড হচ্ছে, ভালো করে শুনে মিলায় নিও। আলেমরা কি দিয়েছে? প্রশ্ন। আমরা নাকি রাষ্ট্রকে দেই না, দিতে বলতেছি। কে যারা টুপিওয়ালাদেরকে বলেন আমরা রাষ্ট্রকে কি দিয়েছি? কয়েকদিন আগে আমাদের এক ছেলে, যে কিনা বালেগ হয় নাই, 70টা দেশকে পরাজিত করে বিশ্ব জয় করেছে। 23 সালে বিশ্ব জয় করেছে, 24 সালে বিশ্ব জয় করেছে, 25 সালে বিশ্ব জয় করেছে। দাড়িওয়ালারা করেছে, টুপিওয়ালারা করেছে। ইহুদি নাসারার চশমা না খুললে তা আপনারা দেখতে পাবেন না, দেখতে পাবেন না, দেখতে পাবেন। ওখানে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, আমি থাকলে আল্লাহর কসম আমি এর তীব্র প্রতিবাদ করতাম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের সত্যপুর জেনারেল নিউ জেনারেল হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান আলহাজ ডাক্তার আজিজুল ইসলাম সাহেব, উনি খুব অসুস্থ, ওপেন হার্ট সার্জারি করা। এরপরে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানকে মহব্বত করেন, খুবই মহব্বত করেন, অনেক খেদমতের সাথে লেগে আছেন। উনি কষ্ট করে আসছেন, চলে যাবেন, আসলে আমি ভুলে গেছি, আমি স্টেজে নিয়ে আসছি যে আপনি একটু দোয়া নিয়ে যান। এই জন্য
আমাদের আলহাজ ডাক্তার আজিজ ইসলাম সাহেব আসছেন, আপনারা একটু ওনার জন্য খাসভাবে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে বলে আমি ওনার খেদমতকেও যেন আল্লাহ পাক কবুল করেন। আমি একটু ডিস্টার্ব করলাম, ক্ষমা চাইতেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم জামিয়া ওলিজা ইসলামিয়া এবং জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 22তম দস্তারে ফজিলত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস.এম. খালেদ মোহাম্মদ রব্বি মুতাওয়াল্লি ও সভাপতি অত্র জামিয়া, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা ফুরকানের। যেহেতু কোরআনুল কারীমের এটা একটা মার্কাজ, এজন্য এই আয়াতটি তেলাওয়াত করেছি। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা নবীজি একটা অভিযোগ দায়ের করবেন কিয়ামতে উম্মতের একটা বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে, সব উম্মতের বিরুদ্ধে না। যারা দুনিয়াতে কোরআনে কারীমের সাথে দূরত্ব তৈরি করবে, কোরআনকে পরিত্যাগ করবে, কোরআনকে ঘর থেকে বের করে দিবে, সমাজ থেকে, রাজনীতি থেকে, সর্ব জায়গা থেকে বের করে দিবে, তাদেরকে নবীজি বাদী হয়ে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন আর বলবেন, আল্লাহ এরা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো, বিচার করো, হিসাব নাও, জাহান্নামে ঢোকাও। বর্তমান উম্মতের অবস্থা এই, আমাদের অবস্থা, আমাদের ভাইদের, আমাদের বোনদের অবস্থা এই। আমাদের ঘরে নিয়মিত টেলিভিশন চলে, নাটক চলে, সিনেমা চলে, কিন্তু বছরের পর বছর একদিনও কোরআন পড়া হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন একটু, কথাগুলো কত গভীরের। আমাদের এই এলাকায় ঘনবসতি এলাকা, হাজার হাজার ফ্ল্যাট, বাড়িঘর এখানে আছে। আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, কারণ আপনারাই তো থাকেন এসব ঘরে, এসব বাড়িতে। একটু চিন্তা করে দেখেন, বহুজনের বাড়ি এমন আছে যে শেষ 5 বছর আগে সে কোরআন পড়েছিল, আর শেষ 5 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। 10 বছর আগে তিলাওয়াত হয়েছিল, 10 বছরে কোনোদিন পড়া হয়নি। 20 বছর কোরআন পড়া হয় না। এটা বাস্তবতা। আমাদের ঘরগুলোর এই অবস্থা হয়ে গেছে। মৃত্যু হবে, আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন। কোরআনে হাদিসে বহু আয়াত, বহু হাদিস আছে, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। বরং এই পরকালকে যারা বিশ্বাস করে না তারা তো কাফের। ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ আরো বলেছেন না, সূরা বাকারাতেই তো বলেছেন। এইদিকে আর যাচ্ছি না, সামনের দিকে আগে। এটা মারাত্মক অপরাধ। উম্মত যখন জান্নাতের আশা নিয়ে নবীর কাছে যাবে, নবী আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। নবী হবেন বাদী, আমরা হব বিবাদী, আসামি, আল্লাহ হবেন বিচারক। যেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তানও মাকে চিনবে না। নেতা কর্মী তো বহু দূরের হিসাব নেই। দুনিয়াতেই বিপদে পড়লে নেতার পাসপোর্ট আছে, কর্মীর কিছুই নেই, জিজ্ঞাসাও করে না তোদের খবর টবর কি, নিজের যান বাঁচানোর চিন্তা আগে করে। তো কিয়ামত কি ভয়াবহ চিন্তা করে দেখেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
পরকালের আলোচনা করলে ওলামায়ে কেরাম করেন আলোচনা এসব। সেদিন যারা অভিযুক্ত হবে তাদের একটা গোষ্ঠী এই, যারা দুনিয়া থেকে কোরআনকে বিলুপ্তির চেষ্টা করেছে। বাবা কোরআন পড়ে নাই, আমার মাও কোরআন পড়ে নাই, আমি বোঝার জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ আমার মা পড়েন, আমাদের ঘরগুলোর কথা বলতেছে। আমাদের মাঝে আবার যারা এসেছে ছেলে মেয়ে, তাদেরকেও কোরআন পড়ায় নাই। একটা কোরআন বিবর্জিত, কোরআন কারীম মুক্ত সমাজ প্রতিষ্ঠা হচ্ছে। মাও পারেন না, বাবাও পারেন না, ছেলেও পারে না, মেয়েও পারে না। মেয়েকে যার কাছে বিয়ে দিচ্ছে, অর্থাৎ তার জামাই জামাতা, সেও কোরআন পারে না। আবার যাকে পুত্রবধূ করে আনছে সেও কোরআন পারে না। বাস্তবতা, একটা জেনারেশন তৈরি হচ্ছে কোরআন বিবর্জিত সমাজ, কোরআন বিবর্জিত জেনারেশন। কত বাস্তব একটু চিন্তা করে দেখেন। এই যে ধরেন 90% মুসলমান দাবি করি, আমাদের কারো বাবা, কারো চাচা, কারো মামা, এরাই তো পার্লামেন্টে যায়, মেম্বার হয়, এমপি হয়, আমাদেরই তো প্রতিবেশী, কারো ছেলে, কারো মেয়ে। কিন্তু দেখেন ওখানে গিয়ে কোরআনের বিরুদ্ধে তাদের কথা বলতে হয়। এটা খুবই দুঃখজনক। কেন হয়? কোরআনকে ঘর থেকে বের করে দেওয়ার কারণে, কোরআনকে সমাজ থেকে বের করে দেওয়ার কারণে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন কেন পড়বো? সুন্নাহ কেন জানবো? আমি সব জায়গায় বলি, ধরেন এই যে জামিয়ার এখানে অ্যাড্রেস আছে, দক্ষিণ বাগবেড়, আন্দারমানিক, মানুষ কেমনে আসবে? এখানে গাইড দেয়া আছে। এই মাইক্রোফোন যারা আবিষ্কার করেছে তারা একটা ক্যাটালগ বানিয়েছে, মাইক যারা আবিষ্কার করেছে তারা ক্যাটালগ বানিয়েছে, কম্পিউটার যারা আবিষ্কার করে তারাও ক্যাটালগ বানায়, ফোন যারা বানায় তারাও ক্যাটালগ বানায়, যাতে করে এর ইউজার, এর ব্যবহারকারী কোনো বিপদে না পড়ে। আল্লাহ আমাদেরকে বানিয়ে আমরা যেন পৃথিবীতে এসে কোনো বিপদে না পড়ি, এজন্য কোরআন এবং সুন্নাহর ব্যবস্থা করে দিয়েছে। কোরআন হলো ক্যাটালগ, কোরআন হলো গাইড। আল্লাহ কোরআনে বারংবার বলেছেন। এজন্য সূরা বনী ইসরাঈলে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাফসীরে আদওয়াউল বায়ান ফি ইযাহিল কুরআন বিল কুরআন এসেছে, জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম, সবচেয়ে সহজ রাস্তা। আল্লাহ অন্য আয়াতে 185 নম্বর আয়াতে সূরা বাকারায় বলেছেন, হুদাল লিন-নাস লিল মুমিনিন লিল মুসলিমিন, এরকম বলেন না, লিন-নাস বলেছেন। তাম পৃথিবীর মানুষের মুক্তির পাথেয় কোরআনে কারীম, এটা হেদায়েতের পাথেয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সামনে আগাই। গত অক্টোবর মাসের শুরু দিয়ে, তখন আমি আমেরিকাতে, আমরা 3 জন, আরেকজন এক মসজিদের খতিব এবং আরেকজন আইটি ইঞ্জিনিয়ার, আমরা 3 জন একটা শপিং মলে গিয়েছি। তো ওখানে এক সোঠাম দেহের অধিকারী এক ভাইয়ের সাথে দেখা, দাড়ি আছে। এই দাড়ি কিন্তু ইসলামের না, এই দাড়ি নবীজির সুন্নতের না, এটা ফ্যাশনের দাড়ি, অর্থাৎ তিনি মুসলিম না। ক্লিনার, ওই শপিং মল ক্লিন করছেন, হাতে ওই যে যেগুলোতে ময়লা উঠায় ওইটা ছিল, আর একটা বালতির মতো ছিল। তো আমাকে এই জুব্বা পরা দেখে দৌড়ে আসছেন, এসে জিজ্ঞেস করতেছেন আমি মুসলিম কিনা। তো আমি বললাম হ্যাঁ আমি মুসলমান। তো আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের কোরআনে কি এরকম কোনো আয়াত আছে যে আল্লাহ 6 দিনে আসমান জমিন বানিয়েছেন? বিষয়টা আমাকে খুব আশ্চর্য করলো। কি জিজ্ঞেস করতেছে এটা? 6 দিনে আসমান এবং জমিন বানিয়েছেন, এরকম কোনো তথ্য কি কোরআনে আছে? তো আমি বললাম অবশ্যই আছে। সাথে সাথে কোরআন বের করলাম আমার ফোন থেকে, এই মোবাইল থেকে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, সূরা আরাফের 54 নম্বর আয়াত। তাকে দেখালাম, সে অনেক খুশি হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি মুসলিম? বলতেছে না। আমি জিজ্ঞেস করলাম তুমি কিভাবে কোরআন সম্পর্কে জানো, বা এই প্রশ্ন করলাম। বলতেছে আমার এক বন্ধু আছে, সে আমাকে কোরআনের আয়াত পাঠায়, সে আমাকে কোরআনের বিভিন্ন তর্জমা পাঠায়, অনুবাদ পাঠায়, হাদিস পাঠায়। আমি এগুলো রিসার্চ করছি, গবেষণা করছি। এসব যদি সত্য হয় আমি শাহাদা পড়তে চাই, কালিমা পড়তে চাই। এটা তো আমার সাথে ঘটনা। আমি দেখেছি ওখানে
আলহামদুলিল্লাহ 3 জন ভাই শাহাদা পড়েছেন, 3 জনকে কালেমা পড়িয়েছে। কোরআনে কারীমের মেসেজ ওরা পায়, ওরা যখন এটা পড়ে কোরআন যে সত্য এটা বুঝতে পায়। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন হুদাল লিন্নাস। এই জন্য কোরআন পড়া, কোরআন বোঝা। আল্লাহ অন্য আয়াতে বলেছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। আমরা তো সবাই এখানে মুসাফির। কোন পথিক যদি পথ চলে আর যদি পথ অন্ধকার হয় তাহলে সে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, রং পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই না, সাপ কাটার সম্ভাবনা আছে, ইঁদুর পাড়া দিয়ে মেরে ফেলার সম্ভাবনা আছে, যে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, কারণ পথ অন্ধকার। ঠিক পথ যদি আলোকিত হয় তাহলে যেমন একজন পথিক গন্তব্য নিরাপদে পৌঁছে যায়, ঠিক এই দুনিয়াটা অন্ধকার, এই দুনিয়াকে আলোকিত করার জন্য আমার রব দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এটা আলো, দুটা লাইট। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এজন্য বন্ধুগণ আমার, কোন পথিক যখন পথ চলে আর যদি তা অন্ধকার হয়, যেরকম করে বিপদের সম্মুখীন হয়, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যারা কোরআন সুন্নাহ মুক্ত জীবন গঠন করে তারাও অন্ধকারে নিমজ্জিত হয়। বলে হুজুর এই অন্ধকার কিসের? মাদকের। এই অন্ধকার কিসের? জেনার। এই অন্ধকার কিসের? সুদের। এই অন্ধকার কিসের? ঘুষের। এই অন্ধকার কিসের? অস্ত্র চোরা কারবারিদের। এই অন্ধকার কিসের? খুন খারাপি করা। এই অন্ধকার কিসের? মাদক চোরা কারবারি হওয়া। এই অন্ধকার কিসের? ধোঁকাবাজি করা। এই অন্ধকার কিসের? চাঁদাবাজি করা। এই অন্ধকার কিসের? অস্ত্র অর্থ বিদেশে পাচার করা। এই সবগুলো অন্ধকার। আমি বললাম আর কি, রাস্তায় যেমন আপনি অন্ধকার পথে উষ্টা খেতে পারেন, সাপের কামড় খেতে পারেন, বিপথে চলে যেতে পারেন, ঠিক এগুলো হলো দুনিয়ার অন্ধকার। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমাদের দেশের এক প্রবীণ রাজনীতিবিদ, আমি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি। তিনি বলেছেন আলেমরা নাকি রাষ্ট্রকে কিছু দিতে পারেন না, দেন না। উনি চেয়েছেন আমরা যেন কিছু দেই। আমি তাকে এবং তার দলকে জানানোর জন্য বলতেছি আমরা কি দিই, এটা জানার দরকার আছে। জানে না যেহেতু রাষ্ট্র আমাদের থেকে কি নিল, এটা জানার দরকার আছে। তারা কি দিল, আমরা কি দিল, আসেন একটু হিসাব করি। আমরা যেহেতু রোহিঙ্গা মানুষ, কিছু দেই না, দাড়ি টুপিওয়ালারা আসলে কিছু দিলাম কিনা এটা হিসাব নিকাশ করেন। 2001 বা 2 মাদ্রাসায় পড়ি, ছোট নাহবেমির পড়ি, আমার যেটুকু মনে পড়ে। গুলিস্তান হয়ে শাহবাগ হয়ে একটা বাস চলতো, বিকল্প, এখনো আছে কিনা জানি না, অনেকে বলে আছে। আমি মিরপুর যাচ্ছি মাদ্রাসায়, আমার পাশে এক খুব স্মার্ট ছেলে বসেছে, এক বড় ভাই, টি শার্ট পরা এবং প্যান্ট পরা। উনি আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া তুমি কি করো? আমি বললাম মাদ্রাসায় পড়ি। বেচারা খুব মন খারাপ করছে। ও তুমি দেখতে শুনতে স্মার্ট আছো, মাদ্রাসায় দিল কেন তোমার বাপ? মানে স্মার্ট থাকলে মাদ্রাসায় দেওয়া যাবে না, যেটা পঙ্গু ওইটা দিতে হবে নাকি, যেটা অন্ধ ওইটা দিতে হবে? কথাটা আমার ব্যক্তিত্বে চরমভাবে আঘাত করল। আমিও না তাকে বললাম, ও আচ্ছা আচ্ছা ভাই, মাদ্রাসায় পড়লে কি হয়? জাতিকে কি দিবা, আমরা তো এই দিচ্ছি সেই দিচ্ছি। উনি অনেক লিস্ট দিল, আমি আর এটা বলতে চাচ্ছি না, কারণ তাহলে সেই পেশার কেউ থাকলে মন খারাপ করবে। আমার যেহেতু কাউকে আক্রমণ করা মোটেই উদ্দেশ্য না, সেজন্য এটা বললাম না। তো আমি বললাম কথা তো সত্য, কিন্তু আমরা দেই না। তার বক্তব্যে আমরা কিছুই দেই না, মানে সমাজের সবচেয়ে নিকৃষ্ট আমরা, মানে একেবারে অথর্ব। তা আমি বললাম দেখেন, আমরা যদি কিছু নাও দেই, সরকার থেকেও কিছু নেই না, সমান সমান আমাদেরকেও দেয় না, আমরাও দেই না। আচ্ছা বলেন তো, সরকার এই মাদ্রাসায় এই বছর কত বরাদ্দ দিয়েছে? খোঁজ নিয়ে দেখেন, 1 পয়সাও না। এগুলো আপনারা দিয়েছেন, এলাকাবাসী দিয়েছে, রাষ্ট্রের কোনো মন্ত্রণালয় এর জন্য কোনো বরাদ্দ দেন। তা আমি বললাম যে আমরা যদি নাও দেই, নেইও না, হিসাব বরাবর, কিন্তু আপনারা তো নেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন,
আল্লাহ জীবনে তাকে আবার দেখা করাবে কিনা জানি না, এটা মনের ইচ্ছা, হয়তো আমি দেখলেও চিনব না, অনেক আগের কথা, তো ছোট ছিলাম। তো আমি বললাম আপনারা রাষ্ট্রকে কি দিয়েছেন? তো উনি এটা সেটা বললেন। আমি বললাম দেখেন, এগুলো তো দেয়া না, এগুলো দিয়েছে অন্য রাষ্ট্র, আপনারা তা নকল করে আমাদের কাছে পৌঁছাচ্ছেন বা তাদের আবিষ্কারের প্রতিনিধিত্ব করছেন। এটা আপনি আবিষ্কার করেন না, আপনি রাষ্ট্রকে কিছু দেন নাই। যেমন ধরেন আমাদের দেশে কৃষকের ছেলে জুলহাস বিমান আবিষ্কার করেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম খোঁজ নিয়ে দেখেন, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। তিনি মানুষের আবিষ্কার নিয়ে গবেষণা করতে করতে বিমান আবিষ্কার করেছেন, ওদের আবিষ্কার নিয়ে গবেষণা করে। আপনারা তো অন্যের আবিষ্কারকে নকল করে আমাদের মাঝে সেবা দিচ্ছেন, আবিষ্কার করছেন না, রাষ্ট্রের খাচ্ছেন, রাষ্ট্রের সবকিছু উপভোগ করছেন, কিন্তু রাষ্ট্রকে কিছুই দেন নাই। তিনি কিছুটা নড়ে চড়ে বসলেন। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ধরেন উদাহরণস্বরূপ এখন কি হয় না হয়, ইম্পোর্ট বা কি আবিষ্কার হয় আমি জানি না। তখন আমার মাথায় আসলো, আচ্ছা ধরেন কলম, কলমের সামনে যে একটা বল যেটা ঘুরে, বল পেন, এই বলটাও তো বাহির থেকে আমদানি করা হয়, এর চেয়ে ছোট আর আবিষ্কার তো নাই, এটাও বাহির থেকে আনা হয়, আপনারা আবিষ্কার করেন নাই। এক অটো রিক্সা নিয়ে রাষ্ট্রের কত বক্তব্য দেখতে পাচ্ছি, এখন এটার উপায় নেই। আজকে কতদিন চলে গেল গাড়ি। আচ্ছা বলেন এদেশ কি গাড়ি আবিষ্কার করেছে? হ্যাঁ একটা করেছে দেখেছি, ওই যে ইলেকট্রিক, তাও প্রযুক্তি কাদের। দেখেন বিদেশ থেকে এটা আমদানি করছে, ওটা আমদানি করছে, আবার অনেকে আমাদের দেশে পার্সেনে এটাকে জয়েন করছে, কিন্তু আবিষ্কার, আমার কথা বুঝতে হবে, আবিষ্কার মানে আপনি রাষ্ট্রের খেলেন, রাষ্ট্রের সবকিছু উপভোগ করলেন, রাষ্ট্রকে কি দিলেন হিসাব ওখানে। তা আমি বললাম এই যে বল, এটাও তো বাহির থেকে আবিষ্কার হয়ে আসে, এটাও আপনারা বানান না। বেচারা তো আরো চুপ হয়ে গেল, কথাবার্তা অন্যদিকে চলে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সবাইকে সাক্ষী রেখে, এখানে সামনে পিছনে ওলামায়ে কেরাম, জনসাধারণ সবাই আছেন, দেয়ানের হিসাব রাষ্ট্রের যারা খায় তাদের সাথে এটুকু। আসেন আমরা কি দিই? স্বাধীনতার 54 বছর হয়েছে। কয় বছর? বিজয়ের 54 বছর। এই 54 বছরে রাষ্ট্র, ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেটারদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, করেছে না? জিতলেই ফ্ল্যাট দিয়ে দেয়, বাড়ি দিয়ে দেয়। বিশ্বকাপ জিতেছেন 54 বছরে একবারও? আসলেই জিতেন নাই, সত্যি। গতবার যখন বিশ্বকাপ গেল তখন আমি আমেরিকাতে ছিলাম, আমি জানি না কারা জিতেছে, আমেরিকার সাথে খেলা ছিল মেবি নিউ ইয়র্কে একটা স্টেডিয়ামে। তো সব দেখি জার্সি পরে বের হইতেছে, মন টন খারাপ। আমার মনে হয় আমেরিকার সাথে হেরেছিল না কি জানি, কে জানে, আমি তো খবর টবর রাখি না। তো ভাই রেস্টুরেন্টে বসে দেখি কয়েকজন কইতেছে এত কষ্ট করে জার্সি পরে কাম বাদ দিয়ে গেলাম, মনটা খুশি হলো না, কাঁদতে কাঁদতে আইলাম। তো এর থেকে বুঝছি ওরা হেরেছে, সম্ভবত আমেরিকার সাথে ছিল খেলাটা। তো আমেরিকার সাথে ক্রিকেটেও জিততে পারলো না, কি হতাশাজনক কথা। অথচ রাষ্ট্রের খরচ এই 54 বছরে হাজার হাজার কোটি টাকা। আসেন ফুটবল, হাজার হাজার কোটি টাকা খরচ, ভারতের সাথে জিতেছে নাকি 22 বছর পরে। তাও আমাদের উপদেষ্টা ছিলেন, উনি নাকি 2 কোটি টাকা দিয়ে দিয়েছেন উপস্থিত প্লেয়ারদেরকে খুশি করার জন্য। 22 বছরে ভারতকে হারিয়ে বিশ্বকাপে চান্স পেয়েছে বাংলাদেশ 54 বছরে, কিন্তু রাষ্ট্র তাদের পিছনে খরচ করে নাই। কথা বলতে হবে, বুঝে বলতে হবে। রাষ্ট্র ক্রিকেটারদের পিছনে টাকা খরচ করে না, ফুটবলারদের পেছনে খরচ করে না। তারা কি বিশ্বজয় করতে পেরেছে? বিশ্বকাপ জিতেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা দাড়িওয়ালাদের, আমি দায়িত্ব নিয়ে বলছি, দীর্ঘদিন যেহেতু নামাজ পড়িয়েছি বিভিন্ন মসজিদে, 16 বছর হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বাস্তব বলছি, দায়িত্ব নিয়ে বলতেছি। সরকারের বিভিন্ন কর্মকর্তারা নামাজ পড়েছেন, মন্ত্রী থেকে নিয়ে বিভিন্ন সময়। শেষ পর্যায়ে এখানে যদি কেউ থাকেন, বক্তব্য রেকর্ড হচ্ছে, বিজয় সরণির এক মন্ত্রী, তার মসজিদে যে কোনো উপায়ে দাওয়াত দেওয়া হয়েছে, এক জুমা পড়িয়েছে, ওনার রিকোয়েস্টে আর এক জুমা পড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দেই, গিয়ে খোঁজ নিয়েন। আমি বলেছি আমি পড়াবো, চাকরি নেই। তার আগে আরো 2 মন্ত্রী নামাজ পড়েছেন, মুসল্লি, দেখেছি এটার মজা কেন, কত সমস্যা। তারপর থেকে এই যে বংশালে নামাজ পড়াচ্ছি, প্রায় 9 বছর না 10 বছর হয়। এটা বোঝার জন্য বলতেছি।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে কোনো কারণে মুসল্লি হওয়ার কারণে বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রণ জানাতেন করোনার সময়। আমার এক ফোনে মেসেজ আছে, আমার ফোনে মেসেজ আছে। আমি একদিন বললাম, আপনারা একজন মরহুম মানুষের জন্য গানের আয়োজন করেন কেন? উনি যদি মুসলিম হন তো গান করা তো যাবে, কোরআন তেলাওয়াত করেন। এরপর থেকে আর দাওয়াত দেন, শেষ। একটা হাদিয়াও দিত, এটাও শেষ। আমি জানি এর চেয়েও কঠিন কিছু হতে পারে, কথা তো বলতেই হবে। সো এখন বলাটা তো আরো ইজি। আমি তো এর চেয়ে বড় রিস্ক নিয়ে বলেছি, হট্টগোল লেগে গেছে। সচিব, ভাইজি, ডিআইজি, কতজন ছিল মিটিংয়ে একই সাথে, জুম মিটিং, সবাইকে দায়িত্ব নিয়ে বলছি। আমি বলেছি রাষ্ট্রের এতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একসাথে পাওয়া অসম্ভব, আমাকে আজকে বলতে হবে। আমি বলেছি, সো এখন বলতাম না? অবশ্যই বলতাম। আমি আজকে এই কথা এই জন্য বলতেছি, যারা বলে আলেমরা রাষ্ট্রকে কিছুই দেয় নাই, আলেমরা বারবার বিশ্বজয় করলেও ইহুদি নাসারার চশমা করলে তা দেখা যায় না। ইহুদি নাসারার চশমা করেন, আপনারা বলেন আলেমরা রাষ্ট্রকে কি দিয়েছে? এই যে পুরো বাংলাদেশে যতগুলা বার আছে, বার, এটা শনিবার রবিবার না, মাদকের বার। এগুলো কি হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেবের সাইনে হয়েছে? এই কথা বুঝে বলতে হবে, হ্যাঁ? নাকি আমাদের এই জামিয়া অলিজা মাদ্রাসার মোহতামিম সাহেবের সাইনে হয়েছে? এখানে একটা, ও আচ্ছা আচ্ছা, ঢাকার গুলা নাইলে হয় নাই, গাজীপুরেরটা তো হুজুরের সাইনে হয়েছে না? হ্যাঁ। আহা, বিগত সরকারের আমলে দেখলাম ঘোষণা করা হয়েছে মাদককে জিরো টলারেন্সে নেবে। আমার প্রশ্ন, তাইলে ফেরেশতারা বুঝি মদখোরদের সার্টিফিকেট দিছে? বলে হুজুর এটা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব, তো আমাদের দায়িত্ব না। জিরো টলারেন্স কাকে বলে? হাউ ফানি। আবার মাদক বন্ধনা দিয়েছে মাদক নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, যে খাইস বাবা 2 বোতল খাইস না 1 বোতলে খাইস, ভাবখানা। কি আজব ব্যাপার! নিয়ন্ত্রণ করতে গিয়ে চিন্তা করছে ও লাইসেন্স ছাড়া খাইলে সমস্যা, লাইসেন্স করেই খাক। সমাজকে লাইসেন্সদারি মাদকাসক্ত বানিয়েছে। আমি এখানেও বলতে চাই, আলেমরা রাষ্ট্রকে কে দিয়েছে? আলেমরা মাদক মুক্ত সমাজ দিয়েছে। এলাকার অলিতে গলিতে যত মাদক বিক্রি হয়, একটা মাদক কোনো মাদ্রাসার ছাত্র বিক্রি করে না, কোন আলেম মাদক বিক্রি করেন না, কোন ইমাম মাদক বিক্রি করেন না, মাদক সেবনও করেন না, মাদকের লাইসেন্সও দেন না। 54 বছরে আপনারা লাইসেন্স দিয়েছেন, এজন্য আলেমদের কৃতিত্ব খুঁজে পান না। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, নারে তাকবীর। আমি বলতে চাই আমার ভাইরা, আলেমদের অর্জন দেখতে হলে দাদাদের চশমা খুলতে হবে, শয়তানের চশমা খুলতে হবে। আপনি দায়িত্ব নিয়ে দেখেন, আপনি একটু খোঁজ করে দেখেন, যারা বলে আলেমরা কি দিয়েছেন রাষ্ট্রকে, যারা বলে আলেমরা জাতিকে কি দিয়েছেন। আমি বলছি, কানাডাতে গিয়েছি, কানাডা এক ভাই বললেন হুজুর চলেন আপনাকে একটু দেখায় নিয়ে আসি বেগম পাড়া। আমি বললাম ভাই আমার তো সময় নাই। বলে ভাই কোন বেগম পাড়া? কয় রাষ্ট্রের টাকা মেরে যারা বেগম পাড়ায় বাড়ি করেছে ওদেরকে একটু দেখায় নিয়ে আসি। ওইখানে বাইতুল মুকাররমের খতিবের বাড়ি নাই, ওইখানে হাটহাজারীর মুহতামিম সাহেবের বাড়ি নাই, ওইখানে দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাড়ি নাই। বিগত 16 বছরে এক মন্ত্রী 350 বাড়ি করেছে। উনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস? ও ভূমি মন্ত্রণালয়ের শাইখুল হাদিস, বুঝেন নাই কথা? উনি কোন জায়গার শাইখুল হাদিস? যারা আলেমের কৃতিত্ব তারপরেও দেখ পরিবর্তন করেন। এরপর দেখেন বাংলাদেশে এই 54 বছরে যত অস্ত্র চোরা কারবারি হয়েছে, আন্ডার ওয়ার্ল্ডে যারা আছে এরাও টুপিওয়ালা না, এরাও দাড়িওয়ালা না, এরাও কেউ না। তারপরেও যারা বলে আলেমের কৃতিত্ব দেখতে পায় না, আমি বলছি ভাই একটু ওই ইহুদি নাসারার চশমা খুলে দেখো, আলেমরা বিশ্ব জয় করে কিন্তু তুমি দেখতে পাও না। তুমি এত বড় নির্লজ্জ হয়েছ যে আলেমকে কিচ্ছু দিতে হবে না, একটা সংবর্ধনা দিবা, এটাও পারো। কারণ হাফেজে কোরআনকে যদি সংবর্ধনা দেওয়া হয় তাহলে শয়তান খুশি হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বেটা?
এত তো বিশাল সমস্যা। যারা বলে আলেমরা রাষ্ট্রকে কিছু দেয় নাই, আলেমরা মাদক মুক্ত সমাজ দিয়েছে, আলেমরা অস্ত্র চোরা কারবারি মুক্ত সমাজ দিয়েছে, আলেমরা নেশা মুক্ত সমাজ দিয়েছে, আলেমরা খুন মুক্ত সমাজ দিয়েছে, খুনাখুনি হানাহানি মারামারি মুক্ত সমাজ দিয়েছে, আলেমরা কোনো চাঁদাবাজির মাঝে নাই, আলেমরা কারো জায়গা দখলের মধ্যে নাই, আলেমরা অর্থ চোরা কারবারির মাঝে নাই, অর্থ পাচারকারীদের মধ্যেও আলেমরা নাই। আমি বলতে চাই, যখন যদি কখনো যদি কোনোদিন যদি এই রাষ্ট্রে কোনো শকুনের চোখ পড়ে, কোনো দুশ্মনের চোখ পড়ে, ভাই তুমি তখন প্রাইভেট বিমানে করে দেশ ছাড়বা, আলেমরা দেশ ছাড়বে না। আলেমরা অস্ত্র হাতে নিয়ে লড়াই করে মানচিত্রকে টিকাবে টিকাবে টিকাবে। আলেমরা কি দিয়েছে দেয়ার হিসাব নিকাশ তো এখন বুঝতে পেরেছেন। এর চেয়ে সুস্পষ্ট কেউ বলেছে কিনা কোনোদিন আমি জানি। এরপরে যদি কানে না পৌঁছায় তাহলে শয়তানে কানে পেশাব করেছে, এছাড়া কিছু। হ্যাঁ, বিগত 16 বছর আলেমদেরকে যেই মামলাগুলো দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে এর সবগুলো 100% মিথ্যা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? শাইখুল হাদিসের নামে মামলা দিয়েছে মোবাইল চুরি, কত বড় আহাম। তাও আবার ফোন করে বলতেছে যে স্যার স্যার কি মামলা কি লিখবে, এটাও সারা দুনিয়া দেখেছে। শুধু দেখে নাই শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান চিন্তা করছে আমার উস্তাদরা থাকতে আমার এই দেশে কোনো কাজ কাম নাই, কয়েক বছরের জন্য বাইরে গিয়ে ঘুরে আসি। কারণ তার এত বড় বড় মুরিদান আছে যে ওই বেটা আর দেশে থেকে কি করবে, দেশ ছেড়েছে। এগুলো সব মিথ্যা মামলা, সব মিথ্যা মামলা। আলেমদের দেয়া নেয়ার হিসাব বললাম। সামনে কারা ক্ষমতায় আসবে আসেন, কোনো অসুবিধা নেই, আসেন। আমি একজন মুসলমান হিসেবে চাই যারা দিন কায়েম করতে চায় তারা আসুন। আপনারা কি আমার সাথে একমত? এতে অন্য কোনো দলও যদি চায় যে দিন কায়েম করবে তাও আসুন, অসুবিধা নেই। তারাও যদি মুসলমান হয়ে মুসলমানের দাবি চায়, আচ্ছা আচ্ছা চুপ করেন চুপ করেন, আমার কথা শোনা যায় না, তাহলে চুপ করেন, সব চলে আসবে অটোমেটিক, টেনশন নিয়েন না। তাইলে যেই কথা বলতেছিলাম আলেমদের অবদানের কথা বললাম, এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথায় যাই। আলেমরা যখন হক কথা বলেন গিয়াই কয় হুজুর রাজনৈতিক ওয়াজ করেন, কি এক সমস্যা, এটা নাকি রাজনৈতিক ওয়াজ। আচ্ছা কোরআনে সব আছে, শুধু রাজনীতিটা নাই, কি বল ঠিক না? আল্লাহ তাআলা চিন্তা করছে সব দিব যেহেতু একটা নাই দিই নাকি, নাউজুবিল্লাহি মিন যালিক। না রাজনীতিও আছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপর যারা বলে রাজনৈতিক ওয়াজ করা যাবে না, সে কোরআনের রাজনীতিকে বিশ্বাস করে না। তার ঈমান থাকে কেমনে আল্লাহু আ'লাম, একটু খোঁজ নিয়ে দেখেন। এখন আলেমরা হক কথা বললে চাকরি চলে যায়, আলেমরা সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর কয় হুজুর এই ওয়াজ করেন না, ঘুষখোর কয় হুজুর এই ওয়াজ করেন না, দুর্নীতিবাজ কয় হুজুর এই ওয়াজ করেন না, হুজুর আমার নেতা একটু নাইলে খাইছে বোতল, অসুবিধাটা কি, এই ওয়াজ করা যাবে না, আলেমদের চাকরি চলে যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আলেমের উপর অনেক দায়িত্ব। আপনার উপর আপনার দলের দায়িত্ব থাকতে পারে, আপনার উপর আপনার চেয়ারের ভার থাকতে পারে, আপনি সভাপতি সেই ভার থাকতে পারে, আপনি সেক্রেটারি এই ভার থাকতে পারে, আপনি প্রধানমন্ত্রী এই ভার থাকতে পারে, আপনি মন্ত্রী সেই ভার থাকতে পারে, আপনি সচিব আপনার ভার থাকতে পারে, কিন্তু আল্লাহর দেয়া ভারের চেয়ে কোনো ভার বেশি ভার হতে পারে না। আলেমের উপর আল্লাহ তাআলা ভার দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে 169 নম্বর আয়াতে সূরা বাকারায় বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ইন্নাল্লাযীনা আগেচ্ছে বলছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আলেম হককে গোপন করে সুস্পষ্টভাবে জানার পরেও আল্লাহ তার উপর লানত করেন, এটা আলেমের উপর দায়িত্ব আল্লাহ প্রদত্ত। আলেমকে আল্লাহ ধমক দিয়েছেন, আলেম আল্লাহকে ভয় পায় তাই হককে গোপন করে না। আলেমের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন। 173 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা আন-নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আগে থেকে যদি বলি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা আন-নার। আলেম তো পেটে জাহান্নামের আগুন ঢোকাতে চায় না, কারণ সে জাহান্নামকে ভয় পায়, তাই হককে গোপন করে না, হককে বলে। আলেমকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন হক বলার জন্য। যে আলেম হকের উপর থাকে সে দুনিয়ার কেউকে ভয় পায় না। এজন্য ইবনে মাজার হাদিসে এসেছে 4241 নম্বর হাদিস, নবীজি বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। যে আলেম মানুষ থেকে মুখ ফিরিয়ে নেয় সে মানুষের প্রিয় হয়ে যাবে, যে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিবে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। এজন্য আলেমের উপর অনেক দায়িত্ব। আলেম যেহেতু আলেম শিখে, এজন্য আল্লাহ তাআলা তার মর্যাদা আকাশচুম্বী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে কোরআনে কারীমে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেছেন, 28 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের সার্টিফিকেট আল্লাহ এই জন্য কোরআনে দিয়েছেন, দরবারি আলেমের না, হক্কানি আলেমের। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে সূরা নাহলে 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধমক দিয়েছেন তেমন মর্যাদাবান করেছেন হকের উপর থাকার কারণে। আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, নবীজি বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা যখন হকের উপর থাকবে সমস্ত নবী রাসূলের ওয়ারিস হবে, সমস্ত নবী রাসূলের ওয়ারিস হবে। আলেমকে ধমক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন নার। আলেমকে ধমক দিয়ে রাসূল বলেছেন মান তাআল্লামা ইলমান 3666 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। যে আলেম দিনকে কামাইয়ের জন্য দিনের লোভে পড়ে হককে গোপন করবে, কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আমার ভাই, আপনার চেয়ারের ভয় থাকতে পারে, আপনার পদের ভয় থাকতে পারে, আপনার জেলের ভয় থাকতে পারে, আপনার ফাঁসির ভয় থাকতে পারে। আলেমরা যেহেতু আল্লাহকে ভয় পায় এজন্য তারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে চায়, মানুষকে ভয় পায় না। ঠিক কিনা বেঠিক জোরে বলে? এজন্য আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে 2-4টি কথা শোনালাম, আলেমরা কি দিয়েছেন কে না দিয়েছেন। একটা দেশকে সুন্দর করে রাখার জন্য সব থেকে বড় যাদের ভূমিকা তারা উলামায়ে কেরাম, তারা হক্কানি উলামায়ে কেরাম। আপনি আপনার সন্তানকে আলেম বানান, নিজে আলেম হন। বিভিন্ন দেশে আল্লাহ তাআলা নিয়েছেন, বাবা মায়েদের আর্তনাদ দেখেছি। ইংল্যান্ডে গিয়েছি, একজন এসে বলতেছে 4টা মেয়ে নেশার সাথে জড়িত, নেশার সাথে জড়িত, কোনো ছেলে নাই, 4 মেয়ে নেশার সাথে জড়িত। সন্তানকে দিনদার বানান, আলেম বানান। আমি দায়িত্ব নিয়ে বললাম আপনার সন্তান নেশাখোর হবে না, আপনার সন্তান নেশাখোর হবে না, চাই মেয়ে হোক চাই ছেলে হোক। আমাদের ঢাকার একজন পুলিশ অফিসার, উনি সার্জেন্ট, আজকে একটা ভিডিও শেয়ার করেছেন, একটা মেয়ে 3টা ছেলের সাথে নেশা করতেছে বসে বসে। এটা মিলিয়ন ভিউজ হয়েছে, অনেকে দেখেছেন হয়তো। ওইখানে কিন্তু দাড়ি টুপিওয়ালা একজনও কোথাও পাবো। সর্বোপরি আপনার ফায়দার জন্য আপনি সন্তানকে দিন শেখান। রাসূল বলেছেন, তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, মানুষ মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে। তার মাঝে একটা হলো নেককার সন্তান যে আমল করে তার সব পৌঁছায়। কথা বুঝে এসেছে? এজন্য সন্তানকে দিনদার বানাবো তো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ এজন্য বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত 19 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর পারায়। নিজেকে বাঁচানোর পর বলেছেন নিজের পরিবারকে বাঁচাতে, আহলকে বাঁচাতে,
সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? নিজে এলেম শিখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহকে দুটি হাত তুলে দেখায় দেয় ইনশাআল্লাহ? বলে হে আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করুন। জোরে বলে আমিন। হাত নামাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কোনদিন দেখা হয়ে যাবে। ভালো থাকবেন।